মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন নিয়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখানে যেসব প্রশ্নগুলো উল্লেখ করা হবে এর মধ্যে অনেক প্রশ্নই তোমাদের প্রস্তুতি নেওয়া আছে। যেসব প্রশ্নগুলো প্রস্তুতি নেওয়া হয়নি শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যেগুলো প্রস্তুতি নেওয়া হয় না এখনো তাড়াতাড়ি এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নিয়ে নেবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন থাকছে বিপিনচন্দ্র পাল তার 70 বৎসর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন, অথবা এভাবেও আসতে পারে যে টিকা লেখো 70 বৎসর। পরে থাকছে 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন। পরের প্রশ্ন তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল। এরপর থাকছে ফরাজি আন্দোলন, যেটা টিকা হিসাবে। পরে থাকছে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল। পরের প্রশ্ন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এরপর বলেছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। এখানে দেখো যেসব প্রশ্নগুলো আলোচনা হচ্ছে কোনোটা বিশেষভাবে 2টো স্টার বা 3টে স্টার উল্লেখ করা হচ্ছে না, কারণ এই প্রশ্নগুলো সবই প্রায় গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এরপর থাকছে ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তার কিরূপ পরিবর্তন এনেছিল। পরে থাকছে নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এরপর দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, এটা টিকা হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। পরে থাকছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছে। এরপর দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। পরে থাকছে বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো। পরে থাকছে মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য কি। পরে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল। পরে থাকছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো এই কতগুলো প্রশ্ন তোমাদের শেষ মুহূর্তে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে। যারা ভিডিওটা দেখছো পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, দেখে নেবে।